হাড় হিম করা ঘটনা চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে। কুখ্যাত দুষ্কৃতীকে লক্ষ্য করে পর পর গুলি, মুহূর্তের চূড়ান্ত উত্তেজনা গোটা এলাকায়। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে টোটন বিশ্বাস নামে এক অভিযুক্তকে মেডিকেল চেক আপ করাতে নিয়ে আসে পুলিশ। শনিবার তাকে আদালতে পেশ করার কথা ছিল। তার আগে অভিযুক্তের মেডিকেল করানোর জন্য তাকে নিয়ে আসা হয়। এরপর চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল তাকে নিয়ে এলে মেডিকেল চেক আপ করানোর সময় এমার্জেন্সি বিভাগের গেটের ভেতরে অভিযুক্তকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, মুখে মাস্ক পরে হাসপাতাল চত্বরে ঘাপটি মেরে বসেছিল দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে আরও খবর, টোটনকে গুলি করার ঘটনার পেছনে 4 থেকে 5 জন দুষ্কৃতী থাকতে পারে। তাদের ফেলে যাওয়া দুটি ওয়ান শাটার ও একটি ভজালি হাসপাতালের সামনে থেকে একটি ব্যাগের মধ্যে উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই চন্দননগর কমিশনারেটের সিপি তিনি নিজে চন্দননগর হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন। ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। টোটন বিশ্বাসের বুকের পাশে গুলি লাগে। অস্ত্রোপচারের পর সেই গুলি বার করা হয়েছে। রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে ভালো চিকিৎসার জন্য অন্যত্র হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাবুপাল ও ছেলে পাঠাইছে, আর আমি এর বদলা নেব, চিন্তা করা লাগবে না। পুলিশের সামনে গুলি মারছে, আবার পুলিশ আমাদের তাড়িয়ে দিচ্ছে। আমরা আমাদের ভাই বোনদেরকে দেখতে আসতে পারবো না। পুলিশ ছিল আমরা দেখাইনি, আমরা এখানে রয়েছি, আমরা আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আমরা কোনো ঝুট ঝামেলা করিনি। আমরা অসুবিধা পুলিশের সামনে এত বড় ঘটনা ঘটে গেল, তখন কিছু করতে হয় না। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, খুব অসুবিধা হয়ে গেছে। অবশ্যই পুলিশের ব্যর্থতা আছে। আপনারাই বলুন, আপনারা বলুন না, এটা পুলিশের ব্যর্থতা নয়। এটা এমার্জেন্সির ভেতরে বোম মেরে যাচ্ছে, গুলি মেরে যাচ্ছে। চাইছি কি এর সঠিক বিচার হওয়া যায়। হ্যাঁ, পুলিশ তো প্রচুর পুলিশ ছিল, আমরা তো খবরে দেখলাম। তো আমি তো খবর দেখি আমি আসছি, তাই আমি আসতাম না। আর হসপিটালে ঢুকতে গেলে কাট লাগে, তাই যারা গুলি করে গেছে তাদের কাট কোথায় ছিল? কোথায় ছিল তাদের কাট? এত অপরাধীও একটা ক্রিমিনাল, ও ক্রিমিনাল কি করছে? ও তো মেডিকেল করাতে নিয়েছে, তাতে ভিতরে বসে ক্রিমিনাল হয়ে গেছে। আর রবীন্দ্রনগর কিছু বলে অমনি তাদের মেশিনের কেস দেবে। তার মেশিন তো মেশিন যারা গুলি করে যাচ্ছে তারা মেশিন কোথায় পাচ্ছে? সেটা আমরা আমাদের অপারেশন থিয়েটারে আমাদের সার্জন ছিলেন, তিনি গুলিটা বের করেছিলেন। বের করার পর পেশেন্টের কন্ডিশন অতটা ভালো ছিল না। আরেকটু আমরা ভাবছিলাম যে আরেকটু বেটার চিকিৎসা যদি অন্য জায়গায় হয় সেখানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল, সেজন্যই পাঠানো হয়েছে। যদিও আদারওয়াইজ যে ওনার এখনই প্রাণ সংশয় হতে পারে এরকম অবস্থা ছিল না, মোটামুটি স্টেবল, কিন্তু তবুও আরেকটু বেটার চিকিৎসার জন্য ওনাকে পাঠানো হয়েছে। কটা গুলি লেগেছে? একটাই রিমুভ করা গেছে। গুলিটা কি আছে গুলি? না, সম্ভব বড় গুলি, এটা কি বড় ছিল? সেটা অবশ্য আমি দেখিনি সচক্ষে, সুতরাং আমি বলতে পারবো না। এবং আমাদের স্টাফ এবং রুগীদের প্রত্যেকেরই নিরাপত্তার ব্যাপারে বেশ সমস্যা। কিন্তু দেখুন, সমাজে তো সমাজ বিরোধী থাকবেই, থাকলে তাদেরকে সেরকম উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। সে ব্যবস্থা নিশ্চয়ই আমাদের প্রশাসনের তরফ থেকে নেওয়া হবে। তো আমরা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই জানিয়েছি এবং তারপরেও ওনাদের কাছে বলেছি যে এইভাবে হলে তো খুব আমাদের কর্মচারীরা এবং রুগীরাও নিরাপত্তার অভাব বোধ করবেন। তারা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছেন, প্রচুর পুলিশ মোতায়েন করেছেন এবং এখানকার যে ফাঁড়িটা আছে সেটাকেও স্ট্রেংথেন করার জন্য বলেছেন যে আরও পুলিশ পার্সোনেল বা সিভিক যারা রয়েছেন, কনস্টেবল, তাদেরকে এখানে মোতায়েন করা হবে এবং যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে না হয় তার জন্য এসিপি ম্যাডাম এবং ডিসিপি ম্যাডাম দুজনেই আছেন, থেকে ওনারা তদন্ত করছেন কারা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে দ্রুত গতিতে তাদেরকে ধরার চেষ্টা করবেন।